প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। শুরুতেই বিশেষ সংবাদ। কয়েকটি দেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরান সংকট কাটিয়ে উঠবে এবং স্থিতিশীলতা বজায় রাখবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। উইল ফর পিস শীর্ষক যৌথ নৌ মহড়া শুরু করল চীন, রাশিয়া সহ ব্রিক্স দেশগুলো। চীনের নির্মিত মানববিহীন কার্গো বিমানের প্রথম সফল উড্ডয়ন। এবার বিস্তারিত। চীনের সর্বোচ্চ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নিয়োগকৃত রাষ্ট্রদূতরা হলেন ফিলিপাইনের চিংছুয়ান, নেদারল্যান্ডের শেনবৌ, আন্তিগুয়া ও বারমুডায় চিয়াংওয়ে, মালিতে লি শিয়াং, কুয়েতে ইয়াংশিন, সিয়েরা লিওনে চাও ইয়ং, স্লোভেনিয়ায় খাং ইয়ান, পর্তুগিজে ইয়াং ইউরো এবং সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের অফিস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত চিয়া কুইত। ইরানের সরকার ও জনগণ বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে এবং দেশটি জাতীয় স্থিতিশীলতা বজায় রাখবে বলে প্রত্যাশা চীনের। বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এক আশাবাদ ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। এর আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে তার প্রশাসন কিছু কঠোর বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপ রয়েছে। এ প্রসঙ্গে মাও নিং বলেন, আমরা সব সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি। এছাড়া ইরানে চলমান অস্থিরতার মধ্যে এখন পর্যন্ত সেখানে অবস্থানরত কোনো চীনা নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি। মাও নিং বলেন, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আকাশসীমা এবং জলসীমায় উইল ফর পিস 2026 নামক যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার সাইমন্স টাউনে শনিবার থেকে সপ্তাহব্যাপী শুরু হওয়া এই মহড়ায় চীন, রাশিয়া, ইরান, দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্স সদস্য দেশগুলো অংশগ্রহণ করছে। এই মহড়ার মূল প্রতিপাদ্য হল গুরুত্বপূর্ণ নৌপথ এবং অর্থনৈতিক কার্যক্রম রক্ষায় যৌথ পদক্ষেপ। এই মহড়ার লক্ষ্য হল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সামরিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করা এবং সামুদ্রিক হুমকির প্রতিক্রিয়ায় তাদের যৌথ সক্ষমতা বৃদ্ধি করা। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মানববিহীন পরিবহন বিমান থিয়ানমা 1000 রোববার প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করেছে। বিমানটি তৈরি করেছে সিয়ান এএসএন টেকনোলজি গ্রুপ কোম্পানি লিমিটেড, যা চীনের নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশনের অধীনে কাজ করছে। বিমানের সর্বোচ্চ দূরত্ব 1800 কিলোমিটার, যা দিয়ে দ্রুত সরবরাহের জন্য এয়ার এক্সপ্রেস লাইন স্থাপন করা সম্ভব। এছাড়া এটি পাহাড়, ভবন বা অন্যান্য বাধা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ও এড়িয়ে চলে, ফলে অজানা বা কঠিন এলাকায় নিরাপদে কাজ করা সম্ভব। থিয়ানমা 1000 একসঙ্গে লজিস্টিক পরিবহন, জরুরি উদ্ধার এবং সামগ্রী দ্রুত পৌঁছানোর কাজ করতে পারে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে পরবর্তী সপ্তাহে। দেখার আমন্ত্রণ চাইছেন।